বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন কোনো মানুষকে দেখেছেন যে সত্য কথা বলেও হেরে যায়, যে নির্দোষ হয়েও মানুষের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে? আপনি কি কখনো অনুভব করেছেন এই পৃথিবীতে টাকার শব্দ অনেক সময় সত্যের চেয়েও বেশি জোরে শোনা যায়? একজন গরিব মানুষের কান্না যেখানে দেয়ালের ভেতর চাপা পড়ে যায়, সেখানে ক্ষমতাবানের একটি কথাই হয়ে যায় আইন। আজকের সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা অন্যায়ের শিকার হয়েও চুপ করে থাকে, কারণ তারা জানে তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তাদের কষ্টের কোনো খবর পত্রিকায় আসে না, তাদের চোখের জল কেউ দেখে না। কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি গরিবের বিচার নেই? নাকি এই দুনিয়ার আদালত চুপ থাকলেও আকাশের ওপরে আরেকটি আদালত আছে, যেখানে একটি দীর্ঘশ্বাসও নথিভুক্ত হয়? KH রফিকুল বাংলা মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা কথা বলবো গরিবের বিচার নেই, এই কথার পিছনের বাস্তবতা, কষ্ট আর আল্লাহর ন্যায় বিচারের গভীর সত্য নিয়ে। মানুষ যখন খুব অসহায় হয়ে যায়, তখন তার মুখ থেকে কিছু কঠিন কথা বের হয়ে আসে। গরিবের বিচার নেই, এই কথাটাও তেমনই এক দীর্ঘশ্বাস। কারণ একজন গরিব মানুষ খুব ভালো করেই জানে তার পকেটে টাকা নেই, ক্ষমতা নেই, পরিচয় নেই। সে জানে তার কণ্ঠস্বর খুব দূর পর্যন্ত পৌঁছায় না। সমাজে অনেক সময় সত্যের মূল্য কমে যায় আর মানুষের অবস্থানের মূল্য বেড়ে যায়। একজন ধনী মানুষ যদি ভুলও করে, মানুষ তার ভুলকে যুক্তি দিয়ে ঠেকে দেয়। আর একজন গরিব মানুষ যদি ঠিকও থাকে, তবুও তাকে সন্দেহের চোখে দেখা হয়। একটা ছোট্ট ঘটনা বলি। গ্রামের এক গরিব রিকশাওয়ালা সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মানুষের বোঝা টেনে সে বাড়ি ফেরে। তার স্বপ্ন খুব ছোট, সন্তান যেন দুবেলা পেট ভরে খেতে পারে। কিন্তু একদিন এলাকার এক প্রভাবশালী মানুষের গাড়ির সাথে তার রিকশার সামান্য ধাক্কা লাগে। দোষ যারই হোক, দোষ গিয়ে পড়ে সেই গরিব মানুষের ঘাড়ে। মানুষ জড়ো হয়, কিন্তু কেউ তার কথা শুনতে চায় না, কারণ সে গরিব। তার চোখের ভয়, তার কাঁপা কণ্ঠ, সবকিছুই যেন মানুষের কাছে মূল্যহীন। শেষ পর্যন্ত সে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কারণ সে জানে তার হয়ে লড়ার মতো কেউ নেই। এই পৃথিবীতে গরিব হওয়া অনেক সময় অপরাধের মতো। গরিব মানুষের অসুখ হলে হাসপাতালের বেড পেতে দেরি হয়। গরিব মানুষের সন্তান পড়াশুনো করতে চাইলে হাজার বাধা আসে। গরিব মানুষ অন্যায়ের শিকার হলে তার মামলা বছরের পর বছর ঝুলে থাকে। আর এসব দেখে মানুষ ধীরে ধীরে বিশ্বাস হারিয়ে ফেলে। তারা ভাবে, আল্লাহ কি আমাদের দেখেন না? আমাদের কষ্ট কি তার কাছে পৌঁছায় না? কিন্তু এখানেই একজন মুমিনের বিশ্বাস অন্যরকম। কারণ একজন মুমিন জানে এই পৃথিবী শেষ নয়। এই দুনিয়ার আদালত ভুল করতে পারে, কিন্তু আল্লাহর আদালত কখনো ভুল করে না। মানুষ প্রমাণের অভাবে নির্দোষকে অপরাধী বানাতে পারে, কিন্তু আল্লাহ মানুষের বুকের ভেতরের সত্যও জানেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, তিনি জুলুমকারীদের ভালোবাসেন না। একজন মাজলুমের আর্তনাদ আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আপনি হয়তো মানুষের কাছে হেরে গেছেন, কিন্তু আল্লাহর কাছে আপনি হারেননি। পৃথিবীর মানুষ আপনাকে অপমান করেছে, কিন্তু আল্লাহ আপনার কান্না গুণে রেখেছেন। হজরত ইউসুফ আলাইহিসসালামের কথা ভাবুন। তিনি নির্দোষ ছিলেন, কিন্তু মিথ্যা অপবাদে তাকে কারাগারে যেতে হয়েছিল। মানুষ তাকে অপরাধী ভেবেছিল, কিন্তু আল্লাহ কি তার বিচার বন্ধ রেখেছিলেন? না। সময়ের পর সময় কেটে গেছে, কিন্তু একদিন সেই বন্দী মানুষটিকেই আল্লাহ মিশরের সম্মানিত আসনে বসিয়েছেন। যারা তাকে অপমান করেছিল, তারাই একদিন তার সামনে মাথা নিচু করেছিল। এই গল্প আমাদের শেখায়, বিচার দেরি হতে পারে, কিন্তু হারিয়ে যায় না। অনেক মানুষ আছে যারা রাতের অন্ধকারে কান্না করে, কেউ দেখে না। মা তার সন্তানের জন্য কাঁদে, বাবা সংসারের কষ্ট লুকিয়ে হাসে। একজন শ্রমিক অপমান সহ্য করে চুপ থাকে, কারণ তারা গরিব। কিন্তু তারা ভুলে যায়, আসমানের মালিক সব দেখছেন। পৃথিবীর মানুষ হয়তো তাদের গুরুত্ব দেয় না, কিন্তু আল্লাহর কাছে হয়তো তারাই সবচেয়ে সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক এলোমেলো চুলওয়ালা, ধুলোমাখা কাপড় পরা মানুষ আছে যাদেরকে মানুষ তুচ্ছ ভাবে, কিন্তু তারা যদি আল্লাহর নামে শপথ করে, আল্লাহ সেই শপথ পূরণ করেন। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয়, মানুষের চোখে ছোট হওয়া মানে আল্লাহর কাছেও ছোট হওয়া নয়। আজকের সমাজে আমরা বাহ্যিক জিনিস দেখে মানুষকে মূল্যায়ন করি। কার বাড়ি বড়, কার গাড়ি দামি, কার হাতে ক্ষমতা, এসব দেখেই সম্মান দিই। কিন্তু আল্লাহ মানুষের অন্তর দেখেন।
একজন গরিব মানুষ হয়তো ছেঁড়া কাপড় পরে আছে, কিন্তু তার অন্তর আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে। একটা বিষয় খুব গভীরভাবে ভাবুন। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় নবী, অলি, সত্যবাদী মানুষ এসেছেন, তাদের অনেকেই দুনিয়ার হিসাবে ধনী ছিলেন না। তারা কষ্ট পেয়েছেন, অপমান সহ্য করেছেন, ক্ষুধার্ত থেকেছেন। কারণ আল্লাহ দুনিয়াকে মুমিনের স্থায়ী জান্নাত বানাননি। এই দুনিয়া পরীক্ষা, আর পরীক্ষায় কষ্ট থাকবেই। অনেক সময় আল্লাহ গরিব মানুষকে এমন ধৈর্য দেন যা ধনী মানুষ কখনো বুঝতে পারে না। একজন গরিব মা হয়তো অর্ধেক পেট খেয়ে সন্তানকে খাওয়ায়। একজন বাবা নিজের ছেঁড়া জুতা পরে সন্তানের জন্য নতুন জুতা কেনে। এই ত্যাগ, এই ধৈর্য আল্লাহর কাছে খুব মূল্যবান। আপনি যদি আজ অন্যায়ের শিকার হন, মনে রাখবেন, নীরবতা মানেই পরাজয় নয়। অনেক সময় আল্লাহ মানুষকে অপেক্ষা করান, যাতে তার ঈমান আরও শক্ত হয়। আপনি হয়তো ভাবছেন, আমি এত কষ্ট পাচ্ছি, আল্লাহ কেন চুপ? কিন্তু হয়তো আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনি এখন কল্পনাও করতে পারছেন না। একজন কৃষকের কথা ভাবুন। সে যখন বীজ মাটির নিচে পুঁতে দেয়, তখন বাইরে থেকে মনে হয় বীজটা শেষ হয়ে গেছে, কিন্তু সেই অন্ধকার মাটির ভেতরেই নতুন জীবনের শুরু হয়। ঠিক তেমনি মানুষের জীবনের অন্ধকার সময়ও অনেক সময় নতুন রহমতের সূচনা। গরিব মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার দোয়া, কারণ যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায়, তখন সে আল্লাহর দরজায় গিয়ে দাঁড়ায়। আর আল্লাহ কখনো কাউকে ফিরিয়ে দেন না, হয়তো সাথে সাথে দেন না, কিন্তু সবচেয়ে উত্তম সময় দেন। মনে রাখবেন, এই দুনিয়ায় অনেক বিচার অসম্পূর্ণ থেকে যায়। অনেক অপরাধী হাসতে হাসতে ঘুরে বেড়ায়, অনেক নির্দোষ মানুষ কাঁদতে কাঁদতে জীবন পার করে দেয়। কিন্তু কিয়ামতের দিন এমন এক আদালত বসবে, যেখানে কোনো উকিল লাগবে না, কোনো মিথ্যা সাক্ষী থাকবে না, কোনো টাকার ক্ষমতা চলবে না। সেখানে শুধু সত্য কথা বলবে, মানুষের হাত, পা, চোখ সব সাক্ষ্য দেবে। সেদিন একজন গরিব মানুষ যে দুনিয়ায় অপমানিত ছিল, আল্লাহ তাকে সম্মানিত করবেন। আর যারা দুর্বল মানুষের হক মেরেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, তাদের জন্য অপেক্ষা করছে কঠিন বিচার। তাই কখনো নিজেকে একা ভাববেন না। আপনার চোখের জল বৃথা যায়নি, আপনার দীর্ঘশ্বাস আকাশে হারিয়ে যায়নি। আল্লাহ সব জানেন। হয়তো মানুষ আপনাকে গুরুত্ব দেয় না, কিন্তু আল্লাহ আপনার প্রতিটি কষ্ট লিখে রাখছেন। আজ যদি আপনার মনে হয় গরিবের বিচার নেই, তাহলে এই কথাটার শেষে আরেকটি কথা যোগ করুন। এই দুনিয়ায় হয়তো নেই, কিন্তু আল্লাহর আদালতে অবশ্যই আছে। আর সেই বিশ্বাসই একজন মুমিনকে বাঁচিয়ে রাখে। কারণ মানুষ ভেঙে যায় তখনই যখন সে আশা হারিয়ে ফেলে, কিন্তু যার অন্তরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল আছে, সে হাজার কষ্টের মাঝেও টিকে থাকে। হয়তো আজ আপনার ঘরে অভাব আছে, মানুষ আপনাকে অপমান করে, আপনার কথা কেউ শুনতে চায় না, কিন্তু আল্লাহ যদি আপনার পাশে থাকেন, তাহলে আপনি কখনো অসহায় নন। কারণ দুনিয়ার সবচেয়ে বড় শক্তি টাকা নয়, ক্ষমতা নয়, আল্লাহর সাহায্য। শেষে একটা কথা মনে রাখবেন, মানুষের আদালত অনেক সময় ধনীদের পক্ষে যায়, কিন্তু আল্লাহর আদালত সব সময় সত্যের পক্ষে থাকে। তাই মানুষের কাছে নয়, আল্লাহর কাছে নিজেকে নির্দোষ রাখুন। মানুষের প্রশংসা পাওয়ার চেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করুন। কারণ দুনিয়ার বিচার কয়েক দিনের, কিন্তু আখিরাতের বিচার চিরস্থায়ী। আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য দান করেন, অন্যায় সহ্য করার শক্তি দেন এবং কখনও জুলুমকারীদের দলে না রাখেন। আর যারা কষ্টে আছেন, যারা মনে করেন তাদের কথা কেউ শোনে না, আল্লাহ যেন তাদের অন্তরে শান্তি দান করেন। আমিন। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওর কথাগুলো আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই ভিডিওতে বলা কথাগুলো আপনার জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো পুরো জীবন বদলে দিতে পারে। এমন আরও বাস্তব জীবনভিত্তিক ইসলামিক ভিডিও পেতে KH রফিকুল বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন প্রতিটি নতুন ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আমরা এখানে কাউকে বিচার করি না, আমরা শুধু আল্লাহর আলোয় সঠিক আর ভুলের পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল থেকে দূরে থাকার শক্তি দিন, আর এমন জীবন গড়ার সুযোগ দিন যা দুনিয়াতে সম্মানের আর আখিরাতে নাজাতের কারণ হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল মানুষ থেকে দূরে রাখুন, আমাদের জীবনে এমন মানুষ দিন যাদের সাথে ঈমান থাকবে, সম্মান থাকবে আর অন্তরে থাকবে প্রশান্তি। আমিন।
ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।